15ই আগস্ট প্রতিটি ভারতীয়ের একটা আলাদা অনুভূতি থাকে। আমরা প্রত্যেকেই এই দিনটায় আলাদাভাবে অনুভব করি। পুরনো স্মৃতিগুলো যেগুলো বইয়ের পাতায় আমরা পড়েছি সেগুলো যেন জল জল করে ভাসতে থাকে চোখের পাতায়। সেই রকম বিষয় নিয়ে আমার লেখা একটি কবিতা 15ই আগস্ট। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। গোটা ভারতবর্ষ আজ তেরঙ্গা পতাকার নিচে। যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে তাদের শ্রদ্ধা জানানোর দিন। প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করবেন লালকেল্লায়, আর মুখ্যমন্ত্রী করবেন রেড রোডে। বন্দে মাতরম গানটা শুনলেই গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে। এখন আমাদের পাড়ার ক্লাবগুলোতে স্বাধীনতা দিবস পালন হয়, কিংবা মফস্বল ক্লাবগুলোতে স্বাধীনতা দিবস পালন হয়। আগের দিন রাত থেকে চলে ডিজে বক্স। কার বক্স কত জোরে বাজবে তা নিয়ে কম্পিটিশন। সকাল থেকে আলোচনা শুরু হয় কি খাওয়ানোর ব্যবস্থা করলে মানুষ বেশি জড়ো হবে আর ক্লাবের নামটা বাড়বে। বীর সন্তানদের রক্তের বলিদান স্মরণ করার জন্য এই সমস্ত একটু আধটুকু না করলেই কি নয়? দুই একবার বন্দে মাতরম গানটা চালিয়ে কোনো ক্রমে পতাকা উত্তোলন করে সবার হাতে টিফিনের প্যাকেট। এ বছরের মতো স্বাধীনতা দিবস পালন শেষ। কিছুক্ষণ পরেই জাতীয় পতাকাগুলো ফেলে দেওয়া টিফিনের প্যাকেটের সঙ্গে পড়ে থাকবে রাস্তার এপাশ থেকে ওপাশ। রাতে হয় মাংসের কষা আর সুরাপান। পাড়ার ছেগুলি এমনি ভাবেই পালন করে, আর কিছু না। এগুলো একটু মানিয়ে নিলেই হয়, তাই না? তাদের এত মৃত্যু, এত জীবন বলিদান, কোনো অনুভূতি নেই। নেই দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা। যে সমস্ত মায়েরা একটি সন্তান ফাঁসি দড়িতে ঝোলার পর বুকে পাথর চাপা দিয়ে আর একটি সন্তানকে বাড়িয়ে দেয় ইংরেজদের বন্দুকের নলের সামনে, এদের মনে নেই কত চাবুকের ঘা পড়ার পরেও মুখ থেকে একটি কথা প্রকাশ করেনি। যে জাতীয় পতাকাগুলো রাস্তায় ধুলোয় লুটোপুটি খায়, এই জাতীয় পতাকা মাটিতে পড়তে দেয়নি। ইংরেজদের একটা একটা গুলি যখন বুকটা ঝাঁঝরা করে দিয়েছিল, শরীরটা লুটিয়ে পড়ল মাটিতে, রক্তে লাল হয়েছে মাটি। তখনও তেরঙ্গা পতাকা মাটিতে পড়তে দেয়নি শহীদ মাতঙ্গিনী হাজরা। আর চিৎকার করে বলে গেছেন, বন্দে মাতরম, মাতরম, বন্দে মাতরম।